জানো তো, বাচ্চা থেকে বুড়ো যেখানেই ভালোবাসা পায় সেখানেই কিন্তু আবদার করে। স্টেশনের যে ছোট ছোট বাচ্চাগুলোকে আমি প্রতিনিয়ত খাবার দিই, আগের দিন মাছের ঝোল ভাত নিয়ে গেছিলাম, সেটা খেয়ে আমার কাছে আবদার করে কুচি কাচা বাচ্চাগুলো, দিদি এরপরে যেদিন তুমি আসবে সেদিন আমাদের জন্য একটু চিকেন আর ভাত নিয়ে আসবে, সবজি কিন্তু নিয়ে এসো না, কারণ ওরা সবজি ভালো খায়। ফেসবুকের 500K সেলিব্রেশনটা ওদের সাথেই করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। আজ যেহেতু চিকেন আর ভাত হবে, তাই আজকে ভোরবেলা উঠে রান্না করি। শরীরটা খুব একটা ভালোও ছিল না, তাছাড়া তাই একটু বেলা বেলা করেই রান্নাটা বসালাম। ঘুম থেকে উঠে তো আজকে ভাবছিলাম যেতেই পারবো না, তারপরে সেই বাচ্চাগুলোর মুখগুলো মনে পড়ে গেল। আগের দিন যখন মাছ ভাত খাইয়ে বাড়ি ফিরছিলাম, তখন চিৎকার করে বাচ্চাগুলো বলছিল, দিদি ভাই 15 তারিখে কিন্তু চিকেন আর ভাত নিয়ে আসবে, শুধু একদম কিন্তু ভুলে যাবে না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আশা দিয়ে এসেছি চিকেন ভাত খাওয়াবো, তাহলে শরীর খারাপ হলেও ঘরে বসে থাকতে পারি বলো? দেখো, এদিকে আমার চিকেন কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু খুব কষ্ট করে আজকে রান্নাটা করেছি, বিশ্বাস। শরীর যদি ভালো না থাকে দেখবে কোনো কিছুই ভালো লাগে না। এবার বাকি আছে একটুখানি রেডি হওয়া আর তার সাথে কিছু ভিডিও শ্যুট, যেটা তোমাদের সাথে তুলে ধরি। ওরা যেহেতু আমার কাছে চিকেন আর ভাত খেতে চেয়েছে, তাই আজকে ওদের আবদারে নিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো, আমাদের ঘরের জন্য একটু চিকেন আলু তুলে রাখছি। আর কিছু কিছু বাচ্চা ছোট্ট ছোট্ট, তারা আবার মাংস পছন্দ করে না, বলেছে আমাদের জন্য ডিম নিয়ে আসবে, তাই ডিমটা আবার আলাদা করে করব, তাই মাংসর সাথেই ডিমটা একবারে করে নিয়েছি। গা হাত পাটা এতটা চিবাচ্ছে, ভাবছি ঝোলটা তুলে এক গাল ভাত অন্তত খেয়ে ওষুধ খেয়ে যায়, নাহলে অনেকটা রোদে ঘোরার ব্যাপার আছে, তো শরীর টানবে না। তো চলো ঝটপট রেডি। চলো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে হচ্ছে 12টা 15। চলো, রেডি হয়ে গেছে সমস্ত খাবার দাবার, এবার শুধু বেরানোর পালা। ওই যে তোমাদেরকে বললাম, আমার ফেসবুকে 500K ফলোয়ার্স হওয়ার জন্য আমি বাচ্চাদের সাথেই সেলিব্রেশন করব, তাই কেকটা বাচ্চাদের জন্য নিয়ে নিলাম। আর এদিকে সব গোছাগুছি মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাইকে হ্যান্ড ওভার করে দিলাম। তোমাদের দাদাভাই এবার সব গাড়িতে সুন্দর করে ডিকির মধ্যে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। এখান থেকে তো বেশ সুন্দর করে যাব, কিন্তু ওখানে গিয়ে ঘেমে ঝোল হয়ে যাব, এত গরম। তার মধ্যে ছেলে আর আমি কিচ্ছু খেয়ে যাইনি। সিটি সেন্টারে এসেছি, এখানে দেখলাম কতগুলো দোকান বসছে, ছেলে বায়না করছে মা মোমো খাবো। এবার সব জায়গার মোমো দেখবে বেশ অতটাও ভালো হয় না, যেহেতু ওর খিদার পেট ছিল, তাই সেই ক্ষেত্রে ওর বলছে খুব ভাল লাগছে মা, আর এক প্লেট নেবো। আমি বললাম দেখি একটু টেস্ট করে, আমি একদম না। তোমাদের বললাম না যে একটু খেয়ে ওষুধ খেয়ে আসবো, তাড়াহুড়ার চোটে না খেতে পারিনি, অনেকটা লেট হয়ে যাচ্ছিল। তাই এখানে দেখো একটা দোকান থেকে মুড়ি ঘুগনি, তারপরে ছোলা পেঁয়াজ শসা দিয়ে বেশ সুন্দর করে মুড়ি দিয়েছে কাকুটা, বেশ খেতে টেস্টও ছিল, খিদার পেটও ছিল। জুত করে ছেলে আর আমি কিন্তু দেখো বসে পড়ে খেয়ে নিচ্ছি। ওদিকে তোমাদের দাদাভাই গেছে বাচ্চাগুলোকে ডাকতে, বাচ্চাগুলো আসলে ওদেরকে আবার খাবার দিতে হবে, তাই তাড়াহুড়া করেই। এই দেখো আমার কচি কাচাগুলোকে, ওদের কিন্তু খুব খুশি আজকে, ওরা জেনে গেছে ওদের জন্য চিকেন ভাত নিয়ে এসেছি। যাই হোক, ওদেরকে ভাত দিয়ে তারপরে এখানে আমরা একটা ভিডিও শ্যুট করছিলাম, যেটা তোমরা শর্টসে আশা করি পেয়ে গেছো। কারণ হচ্ছে এক বোনের ছেলের জন্মদিন ছিল, তো বোন কিছু পাঠিয়েছিল টাকা, তো সেই কারণেই ভিডিওটা করছিলাম। আর এদিকে আমার আর ভাল লাগছিল না বলে তোমার দাদাভাই এই বাবাকে খেতে দিল। এদিকে রোদের মধ্যে এরা দেখছি ঘুরঘুর করছে, এদেরকে কটা ভাত ছিটিয়ে দিলাম, ওরা দিব্যি খাচ্ছে। তারপরে চলে এসেছিলাম স্টেশনে, এখানে সব মা বাবাদেরকে খাবার দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ সব বাচ্চাদের জন্যই আজকে খাবার নিয়ে এসেছি, তো বেঁচে গেছে অনেক খাবার, তো সেগুলো ওই মাদেরকে দিয়ে দিচ্ছিলাম যে তোমরাও খাও, তোমরা কেন আর না খেয়ে থাকবে। মাংস নেই, গলে চয় হয়ে গেছে। নাই গো, গলে গেছে। না
দেবো তো। এই বাচ্চা টাটা, সবাই টাটা করো, এই টাটা করো, টাটা করো, ওয়েলকাম। বাড়িতে এসে শরীরটা এতটাই ক্লান্ত ছিল আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এদিকে সন্ধ্যাবেলা ছেলে দেখো কত মাছ ধরে নিয়ে এসেছে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।